আজকে আমরা এমন এক যাত্রায় নামছি যেখানে আছে বাংলার প্রাচীন খাদ্যের গল্প, স্বাদের ইতিহাস এবং যুগে যুগে বাঙালির রান্নার পরিবর্তন। চলুন একসাথে ফিরে যাই সময়ের পথ ধরে রান্নার ঘরে। বাংলা রান্নার ইতিহাস হাজার বছরের পুরনো। আজ আমরা জানব কিভাবে প্রাচীন বাঙালি খাবার আমাদের সংস্কৃতির সাথে মিশে গেছে, আর কিভাবে প্রতিটি খাবারে জড়িয়ে আছে বাংলার অতীতের গল্প। চলুন শুরু করি আপনাদের এই রহস্যময় যাত্রা। শুরুতেই আপনাদের নিয়ে যাব প্রায় ১৫০০ বছর আগের বাংলায়। সেই সময়ের বাংলার মাটিতে ছিল ভিন্ন সাম্রাজ্যের উত্থান পতন, আর তার প্রভাব পড়ত বাংলার রান্নাঘরেও। সেই প্রাচীন বাংলায় চাল, মাছ আর বিভিন্ন শাকসবজির ওপর নির্ভরশীল ছিল এখনকার মানুষ। বাংলার নদীমাতৃক জীবন ব্যবস্থা ও প্রকৃতি মানুষের খাদ্যাভ্যাসকে গড়ে তুলেছিল একদম অন্যরকমভাবে। প্রথম দিকের বাঙালি রান্নার মধ্যে সবচেয়ে বড় প্রভাব দেখা যায় প্রাচীন পুঁথিতে, যেখানে উল্লেখ আছে বিভিন্ন তেল মশলার ব্যবহার নিয়ে। সেই সময়কার রান্নায় ব্যবহৃত প্রধান মশলাগুলি ছিল হলুদ, জিরা, ধনিয়া আর কিছু বিশেষ আয়ুর্বেদিক ভেষজ, যা খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য রক্ষাতেও সাহায্য করত। এই রান্নাগুলির মধ্যে পান্তা ভাত ছিল খুব জনপ্রিয়, যা গ্রামীণ মানুষের প্রাত্যহিক খাবারে স্থান পেয়েছিল। এরপর বাংলায় আসে মুঘল সাম্রাজ্যের প্রভাব, আর সেই সাথে আসে নতুন এক রান্নার ধারা। মুঘলদের সাথে বাংলার রান্নায় ঢুকে পড়ে বিরিয়ানি, পোলাও, শাহী কোরমা আর নানান মাংসের পদ। বাঙালি রান্নায় মুঘলদের মশলার গন্ধ আর নতুন রান্নার পদ্ধতি একটা গভীর পরিবর্তন আনে, যা এখনো বাংলার ঐতিহ্যের অঙ্গ। কিন্তু আচ্ছা, জানেন কি বাংলার বিভিন্ন রাজারা তাদের নিজস্ব রান্নার ধরন তৈরি করেছিলেন? এই রাজাদের রান্নাঘরে তৈরি হতো বিশেষ বিশেষ খাবার, যেমন মোচার ঘন্ট, লাবড়া আর শুক্তো। এই রান্নাগুলির জন্য বিখ্যাত ছিলেন নদিয়া, কৃষ্ণনগর আর ত্রিপুরার রাজারা। তাদের এই বিশেষ রান্নার পদ্ধতি ধীরে ধীরে ছড়িয়ে পড়ে বাংলার সাধারণ মানুষের মাঝে। ব্রিটিশ আমলে বাংলায় আসে কিছু নতুন খাবারের আইডিয়া। সেই সময় চা, কফি আর বিস্কুটের প্রচলন শুরু হয়, আর এই সময় বাংলার মিষ্টি তৈরির শিল্প নতুন করে গড়ে উঠেছিল। রসগোল্লা, সন্দেশ, চমচম এগুলোর জনপ্রিয়তা পেতে থাকে সারা বাংলায়। আজকের দিনে আমরা বাংলার ঐতিহ্যবাহী খাবারের সাথে আধুনিকতার ছোঁয়া পেয়েছি। ফিউশন ফুড, নতুন নতুন উপকরণ আর বিদেশি রান্নার মিশ্রণে তৈরি হচ্ছে নতুন ধরনের বাঙালি খাবার। তবে এখনও সেই প্রাচীন রান্নার ঐতিহ্য হারিয়ে যায়নি। ভাত, ডাল, মাছের ঝোল, মুড়ি, মুরগি এখনও বাঙালির সংস্কৃতির অংশ, বাঙালির প্রিয় খাবার। এই ছিল বাংলার প্রাচীন রান্নাঘরের গল্প, যেখানে রয়েছে আমাদের পূর্বপুরুষদের জীবনযাত্রা, তাদের প্রতিদিনের সংগ্রামের গল্প আর মাটির সাথে মেশা এই বিশেষ স্বাদের মিশেল। যদি এই গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আরও এরকম গল্প শুনতে আমাদের সাথে থাকুন। দেখবেন বাংলার আরও কত ঐতিহ্য আর ইতিহাস অপেক্ষা করছে আপনাদের সামনে।